বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের নখগুলো আপনারা অনেক বড় করবেন। খুব সুন্দরভাবে যত্ন করে রাখবেন। তবে আপনাদের নখগুলো একটু বড় করার পরেই হয়তো মাঝখান থেকে ভেঙে যায়। অথচ কোনো রকমভাবে বড় করতে পারছেন না ঘরোয়া কাজের জন্য। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনাদের নখকে আপনারা যত্ন করতে পারবেন। নখকে বড় করবেন, যত্ন করে রাখবেন আর নখ অনেক সুন্দর দেখতে লাগবে। অনেক বন্ধুরা হয়তো আছেন যাদের নখের ভেতরে ময়লা জমে গেছে, কোনোভাবে পরিষ্কার করতে পারছেন না। তবে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপসের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের নখকে যত্ন করে রাখতে পারবেন। অন্যদের মতেও আপনারা আপনাদের নখকে বড় করবেন, সুন্দর দেখাবেন, নিজেদের শখটাকে পূরণ করতে পারবেন। আর আজকে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের নখগুলো ভীষণ বড় হয়ে যাবে। অন্য কেউ দেখলেও কিন্তু আপনাদের নখের প্রশংসা করবে। তো বন্ধুরা, আমি কিভাবে বানাতে চলেছি বা কী টিপস দেখাতে চলেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। চলুন কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন। তার জন্য এখানে আমাদের সবার প্রথমে লাগবে উষ্ণ গরম জল, মানে এমন ভাবে জলটা গরম করে নেবেন যাতে হাত থেকে আমরা ডুবিয়ে রাখতে পারি। তো এবার আমি এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। বন্ধুরা, এই লবণ কিন্তু আমাদের নখকে শক্তিশালী ও মজবুত করে রাখবে। তার জন্য দিয়ে দিলাম পুরো 1 চামচ লবণ। এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে শ্যাম্পু। বন্ধুরা, এখানে শ্যাম্পুটা কিন্তু খুব ভালোভাবে এখানটায় আমাদের পরিষ্কার করতে কাজ করবে, কারণ এর মধ্যে রয়েছে সিল্কি ভাব, যে কারণে ময়লাটা উঠতে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে। তো এই 1/2 চামচ মতোই আমি দিয়ে দিলাম শ্যাম্পু। এবার লাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। পাতি লেবুর রস নিয়ে নিয়েছি, এখানে একদম হাফ নিয়ে নিয়েছি, আর এইভাবে চিপে দিয়ে দিচ্ছি পুরোটা। আর বন্ধুরা, এই খোসাটাকে কিন্তু আমি ফেলবো না, এটা আমাদের লাগবে, তার জন্য এটাকে আমি রেখে দিলাম। এবার একটা চামচ দিয়ে 3টে উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে সাইডে রেখে আমার এই নখটাকে আমি পরিষ্কার করে নেব। তার জন্য এখানটায় আমি নেল রিমুভার নিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে কিন্তু নখের মধ্যে দিলেই নেল পলিশটা উঠে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। তো নখটাকে কিন্তু পরিষ্কার করার আগে নেল পলিশ যদি থাকে আপনাদের, তাহলে কিন্তু সেটাকে আগে তুলেই নিতে হবে, তা নাহলে হবে না। দেখুন, নখগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে নেল পলিশ গুলোকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার ওই গরম জলটাকে আমি আবারও নিয়ে নেব, আর এই জলটা কিন্তু এখনো পর্যন্ত গরম আছে। এবার আমি কি করব, দুটো হাত কিন্তু এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। মিনিমাম 5 থেকে 10 মিনিট কিন্তু এইভাবে রাখতে হবে, তাহলে ময়লাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই আছেন যারা পার্লারে গিয়ে নখ যত্ন করার জন্য পেডিকিওর ম্যানিকিওর করেন টাকা পয়সা খরচা করে। তবে বন্ধুরা, আমি বলবো আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে যদি আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা আপনাদের নখকে যত্ন রাখেন, দেখবেন আপনাদের কিন্তু আর পার্লারেও যেতে হবে না, অথবা আপনাদেরকে পেডিকিওর ম্যানিকিওর কিছুই করতে হবে না। আপনাদের হাতে পায়ের নখ কিন্তু ভীষণ ভালো থাকবে আর খুব সুন্দরভাবে আপনারা যত্নও নিতে পারবেন ঘরে বসেই। তো প্রায় 5 থেকে 7 মিনিট আমি এই হাতটাকে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এইভাবে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে পাতিলেবুটা আমি রেখে দিয়েছিলাম রসটাকে চিপড়ে, সেই খোসাটাই কিন্তু এখন আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এইভাবে কিন্তু পুরো নখের মধ্যে ভালো করে ঘষে নিতে হবে। দিলে কিন্তু ময়লাগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে পুরো সবকটা নখের মধ্যেই। আর হাতের মধ্যে যে হাত যতটা ডোবানো ছিল, এইভাবে কিন্তু ঘষে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ময়লা বেরিয়ে আসবে। কারণ আমাদের এই লেবুর মধ্যে রয়েছে কিন্তু মালিক অ্যাসিড, যেটার জন্য আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল বা ফাঙ্গাস গুলো থাকলে কিন্তু সেটাকে দূর করতে সাহায্য করে। তার জন্য লেবুর খোসাটা কিন্তু ফেলে দেবেন না, এইভাবে দিয়ে কিন্তু নখগুলোকে ঘষে নেবেন। নখের মধ্যে যদি কোনো রকম ময়লা থেকে থাকে বা কোনো রকম ফাঙ্গাস তৈরি হয়, সেটাকে কিন্তু দূর করবে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যাদের নখের শখ যে নখ বড় করবেন আনন্দ করার জন্য বা ফ্যাশনের জন্য, নখ কিন্তু বড় করে বেশি দিন রাখবেন না। প্রতি মাসে নখ কিন্তু কেটে দিতে হবে, দিয়ে আবার নতুন করে নখ বড় করুন, তবে কিন্তু নখ ভালো থাকবে। কারণ যত বড় নখ তত বড়ই কিন্তু তার মধ্যে জার্মস তৈরি হয়। তো সেইভাবে কিন্তু নখকে যত্ন রাখতে হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু লেবুর খোসাটা দিয়ে একদম ঘষে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটা ব্রাশ নিয়ে নিতে হবে। নরম একটা ব্রাশ নিয়ে নিয়েছি আমি এখানটায়, দেখুন। এবার জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এইভাবে নখের মধ্যে এইভাবে একটুখানি ঘষে নিতে হবে। এক্সট্রা যে ময়লাগুলো ঢুকে থাকবে সাইডে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। অনেকের দেখবেন নখের এই ভেতর জায়গাগুলো কিন্তু ময়লা থাকে, আমারও আছে। দেখুন, বড় বড় নখ থাকলেই কিন্তু এই ময়লাগুলো জমে যায় ভেতরে। তো সেগুলোকে কিন্তু বের করতে এই ব্রাশটা খুব ভালোভাবে কাজ করে। এইভাবে ঘষে ঘষে ময়লাগুলোকে বের করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা।
এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ঘষে নিয়েছি আমার হাতটাকে, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাচ্ছে। এবার কি করব, একটা নর্মাল ঠান্ডা জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, নিয়ে কিন্তু হাতটাকে ডুবিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে আমার হাতটার দিকে লক্ষ্য করুন ভালোভাবে। দেখুন আমার নখের চারিপাশে বা নখের ভেতরে যে ময়লাগুলো ছিল সবটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে, আর উঠে গিয়ে আমার নখগুলো কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এই রকমভাবে আপনারাও কিন্তু বন্ধুরা পরিষ্কার করে নেবেন, আর তাহলে আপনাদের হাতও খুব ভালো থাকবে, নখও ভালো থাকবে। আর আমি একটা টাওয়াল দিয়ে আমার হাতটাও কিন্তু মুছেও নিয়েছি। আর দেখুন মোছার পরে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে নখটা কত ভালোভাবে পরিষ্কার হয়েছে, সেটা দেখে বুঝতেই পারছেন আপনারা। আর তার সাথে সাথে কিন্তু আমার হাতটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা শুধু এখানেই নয়, আরও একটা টিপস আছে, মানে এরপরে কি করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, চলুন। তার জন্য একটা এখানে আমি বাটি নিয়ে নিলাম। তো এবার এই বাটির মধ্যে কী নেবো, প্রথমে বাটির মধ্যে এখানেই আমি প্রথমে নিয়ে নেবো ভেজলিন। বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই হয়তো ভেজলিন আছে, তো এখানটায় আপনাদের কাছে যদি ভেজলিন না থাকে তখন আপনারা ভেজলিনের পরিবর্তে এখানটায় নিয়ে নেবেন অলিভ অয়েল। তো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ ভেজলিন নিয়ে নিলাম, তো এটুখানি হলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তো এবারে এইটুখানি ভেজলিংয়ের মধ্যেই আমি দিয়ে দেবো এখানটায় পাতিলেবুর রস। বেশি নয়, মাত্র 3-4 ফোঁটা দিলেই হবে। তো পাতিলেবুর রসে কিন্তু রয়েছে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, যেটা আমাদের নখের ওপরে যদি হলুদ দাগ পড়ে যায় সেটা কিন্তু দূর করতে লেবুর রসটা ভীষণ ভালোভাবে কাজ করে। তো সেই জন্য এখানটায় লেবুর রসটা কিন্তু দিতে হবে একদম মেনডেট। তো দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি এখানটায় মিশিয়ে নিয়েছি। আর এবার মেশানোর পরে এইভাবে কিন্তু নখের ওপরে দিয়ে ভালোভাবে একটু মাসাজ করে নিতে হবে। আপনারা চাইলে স্কিনের ওপরে দিয়েও কিন্তু মাসাজ করে নিতে পারবেন, তাহলে স্কিনটাও কিন্তু নরম থাকবে আর স্কিনের কোনো ক্ষতিও হবে না। আমার অনেক বন্ধুরা আছেন হয়তো রোদের তাপে আপনাদের স্কিন হয়তো পুড়ে যাচ্ছে, তো এইভাবে আপনারা স্কিনকে যত্ন করবেন আর নখগুলোকেও যত্ন করবেন, দেখবেন নখ স্কিন দুটোই কিন্তু ভীষণ ভালো থাকবে। আমার এমন অনেক বন্ধু আছেন যারা নখ বড় করতে যাচ্ছেন, কিন্তু দেখবেন আপনাদের নখটা হয়তো মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি নখটাকে কিভাবে যত্ন করবেন, সেইভাবে আপনারাও যত্ন করবেন, দেখবেন আপনাদের নখ কিন্তু ভীষণ ভালো থাকবে। আর এইভাবে মাসাজ করবেন নখটাকে পরিষ্কার করার পরে, দেখবেন নখটা একদম নরম হয়ে যাবে। আর তার সাথে সাথে বন্ধুরা নখটা কিন্তু ভীষণ ভালোভাবে বড় হতে থাকবে। আর আপনারা জানেন না হয়তো যে নখ যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে পরিষ্কার করবেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয়বার আর পার্লারেও যেতে হবে না। অনেক বন্ধুরাই আছে, আমি আবারও বলছি যে আমার অনেক বন্ধুরা আছেন যারা পেডিকিওর ম্যানিকিওর করার জন্য পার্লারে ছুটে ছুটে যান। তো বন্ধুরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা পরিষ্কার করে নেবেন, দেখবেন আপনাদের কিন্তু পার্লারেও যেতে হবে না। আমি তো রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখুন নখটা কত সুন্দর পরিষ্কারও হয়েছে, আর ক্রিমটা ইউজ করার পরেও নখটা বা স্কিনটা আমার কত সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে। তো এবার আমি ক্রিমটা ইউজ করেছিলাম যেহেতু, সেই জন্য একটা তোয়ালে দিয়ে এবার আমি হাতটাকে আরেকবার মুছে নেব। তো এবার মুছে নেওয়ার পরে আপনারা এইভাবেও রেখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই নখটাকে নেল কাটার দিয়েও কেটে দিতে পারেন, অথবা যে কোনো শেপে আনতে পারেন। তো আমি এখানটায় নখ শেপার দিয়ে নখটাকে একটু সেভ করে নিচ্ছি। তো যেহেতু সমানভাবে করে নেব সেই কারণেই নখটাকে সেভ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু নেল পলিশটা পরে নিতে পারেন নখটাকে পরিষ্কার করার পরে। আর একটা টিপস বলে রাখি আপনাদের, নখ এরকম পরিষ্কার করার পরে যদি নেল পলিশ পরবেন, দেখবেন আপনাদের নখ কিন্তু হু হু করে বাড়বে। বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমার সাথে ঘটে, আমি যদি নখ কাটার পরে নখ পরিষ্কার করে নেল পলিশ পরি তখন কিন্তু আমার নখও এক সপ্তাহে অনেক বড় হয়ে যায়। তো বন্ধুরা আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে নখকে পরিষ্কার করে নেল পলিশ পরবেন, দেখবেন আপনাদের নখও কিন্তু হু হু করে বড় হবে। আরও একটা ছোট্ট টিপস আপনাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, যদি দেখছেন আপনাদের নখ একদম গড়া থেকে ভেঙে যাচ্ছে বড় না হতে হতেই, তো আপনারা কি করবেন, তার জন্য এখানটায় আপনারা রসুন কোয়া, মানে আমাদের যে প্রত্যেকের রান্নাঘরেই রসুনের কোয়া থাকে, সেখান থেকে আপনারা মাত্র 1 কোয়া রসুন নেবে। আমাদের 5টা আঙুলের জন্য কিন্তু 1 কোয়া রসুন যথেষ্ট। তো সেই রসুনের কোয়াটাকে একটুখানি খোসা ছাড়িয়ে থেতো করে নেবেন। থেতো করার পরে একটা তুলো দিয়ে অথবা তুলো বাদ দিয়ে রসুনের কোয়াটা থেতো করে 5টা আঙুলের নখে লাগিয়ে রেখে দেবেন। এটা যদি আপনারা রাতে করেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি রাতে এই জিনিসটা করে রেখে ঘুমিয়ে যান, দেখবেন আপনাদের রেজাল্ট আরও বেশি ভালোভাবে পাবেন। আপনাদের নখ হয়ে যাবে একদম শক্ত, একদম যে হুটহাট করে নখ ভেঙে যায়, একটু টোকা লাগলে জামা কাপড় কাচতে গেলেও ভেঙে যায়, সেটাও আর ভাঙবে না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও উপকৃত হন।
আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে।